স্বাগত জানাচ্ছি সময় স্পোর্টসের ফেসবুক লাইভে। বাংলাদেশ ভারত ম্যাচ সাউথ এশিয়ান ডার্বি, যেটা সেই উত্তেজনা কিন্তু একেবারে তুঙ্গে পৌঁছেছে। সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন। আমরা দেখছি যে আসলে সমর্থকরা একে একে শুরু করে করবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সময় স্পোর্টসের ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমি আছি জাতীয় স্টেডিয়াম ঢাকায়। সাউথ এশিয়ান যে ডার্বি, ভারত বনাম বাংলাদেশের যে ম্যাচ, সেই ম্যাচ কিন্তু যে ম্যাচ নিয়ে দর্শকদের যে উন্মাদনা, সেই উন্মাদনা একেবারেই তুঙ্গে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে সমর্থকদের দেখতে পাচ্ছি যে সমর্থকরা আসলে আসতে শুরু করে দিয়েছেন। তারা বলছেন আসলে তাদের যেই যে এই ম্যাচ ঘিরে আসলে তাদের যে উন্মাদনা, সেই উন্মাদনা এবং কি হামজাকে ঘিরে আসলে তাদের যেই উন্মাদনা, সেই উন্মাদনাকে আসলে শুরু হয়ে গিয়েছে। আমরা আসলে দেখতে পাচ্ছি যে আসলে সমর্থকদের আমরা একটু কথা বলতে চাই দর্শকদের সঙ্গে। আজকের ম্যাচে হামজা গোল করবে কিনা, কি মনে হয়? ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই অবশ্যই। একজন হামজা আসলে ডিফেন্ডার থেকে মিডফিল্ডার রোলও প্লে করে, ডিফেন্ডার রোলও প্লে করে। সেখানে আসলে বাংলাদেশ শেষ পর্যন্ত জয় পাচ্ছে না। সেখানে আজকের ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ? আজকের ম্যাচটা হচ্ছে সাউথ এশিয়ার এল ক্লাসিকো। তো আমরা ওইভাবেই আমাদের টিমকে সাপোর্ট করব এবং আমরা চাচ্ছি হামজা আজকে তাদের প্রথম স্কোর করতে পারে। দর্শকরা বলছেন যে সাউথ এশিয়ান ডার্বি যেটাকে বলা হয় বাংলাদেশ বনাম ভারত ম্যাচ, সেই ম্যাচে আসলে বাংলাদেশ যেন জেতে। আসলে সেটা এখন পর্যন্ত এফসি এশিয়ান কাপে বাংলাদেশ যে জয়টা পায়নি, সেই অধরা জয়টা যেন শেষ পর্যন্ত বাংলাদেশ ঘরের মাঠে ভারতকে হারিয়ে নিতে পারে। আমরা আসলে আরো কিছু ইয়ার সাথে কথা বলবো। উই মিস ইউ জিকো। আসলে মিতুল মামলার যে পারফরমেন্স, সেখানে আপনি জিকোকে মিস করছেন। বিষয়টা জিকো থাকলে আজকে খেলার গত নেপালের ম্যাচে যে ইয়াটা হয়েছিল, সেখানে ম্যাচটা পরিবর্তন হতো কিনা, যে ফলাফল? অবশ্যই বাংলাদেশ জয় নিয়ে ফিরতো। আর মনে হয় বাংলাদেশ অনেক ভালো পারফরমেন্স করতো প্রত্যেকটি ম্যাচে। যেমন হংকং লাস্ট মুহূর্তে গোল, আবারও গোল দেওয়ার পরে গোল খেয়া লাইছে। এটা কি কোনো ভাগ্যের দোষ না? এটা ক্ষেত্রে আসলে হাবিয়ার কাবরেরার যে ট্যাকটিক্স বা তার যে কৌশল, তাকে কি আসলে আপনারা ভুল বা তাকে দোষ দিবেন কিনা? অবশ্যই আমরা দোষ দিব তাকে। আমরা চাই পদত্যাগ করতে। জিকোকে দলে আনা উচিত। জিকোর সাথে যে নোংরা রাজনীতি করতেছে বাফুফে, এটা থেকে ফিরে আসা উচিত। আসলে দর্শকরা বলছিলেন যে আসলে যে জিকোর সঙ্গে যে রাজনীতি হচ্ছে, সেই রাজনীতিটা থেকে বেরিয়ে আসা উচিত। আমরা আরো কয়েকজন সমর্থকদের সঙ্গে কথা বলবো। আসলে আপনারা আসলে এসেছেন ম্যাচটা দেখতে, যেই ম্যাচের যে উন্মাদনা, সাউথ এশিয়ান ডার্বি যেটাকে বলা হয়, ভারত বাংলাদেশ ম্যাচ। বাংলাদেশ এখন পর্যন্ত এশিয়ান কাপে একটা ম্যাচও জয় পায়নি। প্রতিটা ম্যাচ আসলে ড্র শেষ পর্যন্ত গোল হজম করে। সেই ক্ষেত্রে আসলে আজকের ম্যাচটা নিয়ে আপনাদের প্রত্যাশাটা কি থাকবে? আমরা অনেক আশাবাদী, আমরা খুবই এক্সাইটেড, খুবই থ্রিলড। বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা সবসময় একটু এক্সাইটমেন্ট বেশি হয়। তো আমরা সবকিছু নিয়ে আমরা আশাবাদী, কিন্তু আমরা কোচকে নিয়ে একটু আশাবাদী নয়। আমাদের প্রয়োজন হচ্ছে আর একটু প্রেস করে খেলে বা টোটাল ফুটবল খেলে, আর একটু উইং নিয়ে খেলে, ওরকম কোচ। সেক্ষেত্রে আমরা ক্যাবরেরাকে চেঞ্জ করে আমরা জার্মানি থেকে বা ইংল্যান্ড থেকে কোনো কোচ এনে খেলাতে পারি। সেক্ষেত্রে আমরা মনে হয় আরেকটু ইমপ্রুভ করতে পারবো। হাবিয়ার ক্যাবরেরা আসলে যে কালচার থেকে এসেছেন, স্প্যানিশ কালচার, স্পেন আসলে ওয়ার্ল্ড কাপ তারা জিতেছে, তাদের ফুটবল রাজত্বটা অনেক কিছু। সেই ক্ষেত্রে হাবিয়ার ক্যাবরেরার ট্যাকটিক্স সেইখানে আসলে অনেকটাই ধূসর। তারা কি হাবিয়ার ক্যাবরেরা শেষ পর্যন্ত ম্যাচ ছেড়ে দেন, এবং তার যে একাদশ সিলেকশন, সেই সিলেকশন নিয়ে আপনাদের কোনো অভিব্যক্তি আছে কিনা বা অভিযোগ আছে কিনা একাদশ সিলেকশন নিয়ে? আসলে আমরা যতটুকু জানি, স্প্যানিশ ফুটবল হচ্ছে স্লো খেলে, টাকা খেলে, বল পজিশনের উপর ওরা হচ্ছে এফোর্ট দেয় বেশি। সেক্ষেত্রে রেজাল্টের তারতম্যটা লাস্টে যতটুকু হয়, ফলাফলটাতে আমরা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাই যে কে কার পারফরমেন্স কতটুকু হচ্ছে। ম্যাচ হচ্ছে স্ট্যাটিস্টিক্স দেখলে আমরা যতটুকু বুঝি যে একটা টাকা ম্যাচ হয়তো কোনো এক সময় ভালো ছিল, কিন্তু এখনকার স্প্যানিশ ট্র্যাডিশনের সাথে কিন্তু টোটালি যায় না। এখন দরকার হচ্ছে জার্মান ফুটবল, ডাচ ফুটবল, টোটাল ফুটবল, যেটা আমরা স্পেনের সচরাচর দেখি না। আমাদের মানে ইংলিশ লিগে যেমন হামজা যেটা খেলছে, এফোর্ট দিচ্ছে, সে মোর দেন এনাফ এফোর্ট দিচ্ছে। বাট সেক্ষেত্রে আপনারা চাচ্ছেন যে আসলে এই ম্যাচ দিয়ে হাবিয়ার কাবরেরার যেই বাংলাদেশের যে অধ্যায়, সেই অধ্যায়টা আসলে শেষ হোক বলতে, সে যদি তার কোয়ালিটি ধরে রাখতে পারে, বা তার আমি যতটুকু দেখেছি যে তার কোয়ালিটিটা জাস্ট মানে ধরে রাখছে শুধুমাত্র হামজার পারফরমেন্সের কারণে। যদি হামজার পারফরমেন্সের জন্য সে এখন পর্যন্ত ঠিক আছে। যদি প্রিভিয়াস ম্যাচগুলো সে হেরে যেত, সেক্ষেত্রে কিন্তু সে এতদিন থাকার কথা না। সো আমি চাই বাফুফেকে যে ভালো একজন কোচ আনুক। আমরা চাই হচ্ছে ইয়র্গেন ক্লপ বা থমাস টুখেল ওই টাইপের কোচ আনুক। ওই টাইপের কোচ এনে আমাদেরকে টিমের প্লেয়ারদেরকে ট্রেন আপ করা হোক। আমরা ইনশাল্লাহ আরো অনেক ভালো করব। সমর্থকদের যে
চাওয়াটা, সেই চাওয়াটা আসলে অনেক বড়। সেই ক্ষেত্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশন শেষ পর্যন্ত পারে কিনা সেটা দেখার বিষয়। আমরা আরেক সমর্থকের সঙ্গে কথা ম্যাচে হতাশ হয়েছে, আজকের ম্যাচে আপনাদের প্রত্যাশাটা কি থাকবে এবং কি আজকের ম্যাচে যদি আপনাকে বলি যে প্রেডিকশনটা আপনার কি হবে? আজকের ম্যাচের প্রেডিকশন তো আমি বলবো বাংলাদেশ 2, ভারত 1, এটা আমার ইচ্ছা থাকবে এবং আমি মনে হয় এরকম একটা স্কোর লাইন পাবো ইনশাল্লাহ আমরা। আর ইন্ডিয়ার সাথে খেলা সবসময় এক্সাইটমেন্টটা বেশি এবং প্রথম লেগে কিন্তু আমরা যেটা ভারতের মাঠে যেটা খেলা হয়েছিল আমরা কিন্তু খুব ভালো খেলেছিলাম। প্রথম 10 মিনিটে আমরা অলমোস্ট আমাদের এতগুলো চান্স ক্রিয়েট হয়েছিল, 2-3টা আমরা কনফার্ম গোলের চান্স আমাদের সুযোগ ক্রিয়েট হয়েছিল, যেগুলো আমাদের মিস হয়ে গেছে। তো যদি গোলের অপরচুনিটি মিস হয় তাহলে সেটা পরে রিকভার করাটা টাফ। ইন্ডিয়া তো ভালো দল, আমাদের আর্চ রাইভাল। তো আমি চাবো যে যেন প্রথম দিকে বা সুযোগ যেগুলো সেটা যেন আমরা কাজে লাগাতে পারি, গোল যেন দিতে পারি। যেমনটা বলেন আর্চ রাইভাল, সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের 7 খুন বা হাবিয়ার কাবেরা মাফ হয়ে যাবে কিনা আজকের ম্যাচে জিতে? আর ঠিকই কোয়েশ্চেন করছেন আমাকে। আজকের ম্যাচ বাংলাদেশ যদি জিততে পারে তাহলে 7 খুন মাফ হলে কি তার ট্র্যাক ভালো না, তার প্লেয়ার সিলেকশন না, তার 11-এর চুজের সার্টেন যে প্লেয়ারগুলো উনি চুজ করে থাকেন সবসময় তাদেরকে নিচ্ছেন, তাদের খারাপ পারফরমেন্স হলেও তাদেরকে ধরে রাখছেন। এই একটা যে তার ওয়ান ট্রিক পনি বা মানে একটা সার্টেন এগুলো ব্যাপারগুলো খুব সাপোর্টারদের জন্য খুব বোরিং আসলে। এরা আমরা এই ব্যাপারগুলোতে দিয়ে খুবই হতাশ। দ্যাটস ইট। আসলে আমি চাবো যে উনি যেন সাবস্টিটিউটগুলো ঠিকভাবে ইউজ করেন। আমাদের ওয়েপেনে আছে অনেক, আমাদের সমিত সোম আছে, আমাদের ফাহমিদুল আছে, আমাদের কিউবা মিশেল আছে। সো 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 এদের সবাইকে আর গোলকিপিং পজিশন এইসব যে টেকনিক্যাল এরর যেগুলো আছে এগুলো আমার মনে হয় টেকনিক্যাল যে ইউরোপ আজকের ম্যাচে আসলে সমিত সোমকে শুরু একাদশে দেখতে চান কিনা? অবশ্যই সমিত সোমের মতন একজন প্লেয়ার, সে তো আসলে অবশ্যই ফার্স্ট 11-এর সুযোগ পায়। বাট আমি আসলে অ্যাডিশনালি একটা জিনিস যোগ করতে চাই, যেমন ধরেন এখন আপনার হামজা খেলছে, সমিত সোম আছে, মানে ফাহমিদুল খেলছে। সো ব্যাকআপ লাইনটা আসলে বাংলাদেশের ঠিক করা উচিত। সো যারা যে ট্রায়াল দিয়ে গেল জোনে, এদেরকে আসলে নার্চিং করতে হবে, এদেরকে মানে পৃষ্ঠপোষকতা আনতে হবে, তারা যেন আস্তে আস্তে বাংলাদেশের পাইপ লাইনে থাকে। আপনাকে তো পাইপ লাইনটা স্ট্রং করতে হবে। আপনি যদি বেসমেন্ট ঠিক না করেন তাহলে আসলে ইন ফিউচারে বাংলাদেশের ফুটবলের যে ক্রেজিনেসটা এটা আসলে আস্তে আস্তে কমে যাবে। সো এই জিনিসটা আসলে ঠিক করতে হবে। আমরা আসলে দর্শকদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে বাংলাদেশের যেই উন্মাদনা, সেই উন্মাদনা নিয়ে কথা বলছিলেন তারা। হাবিয়ার কাবরেরা ট্যাকটিক্স বা কিংবা ইয়া নিয়ে কথা বলছিলেন। আমরা একজনের সঙ্গে কথা বলতে চাই আসলে আজকের ম্যাচ নিয়ে, যে আপনাদের যেই উন্মাদনা, সেই উন্মাদনাটা নিয়ে একটু কথা বলতে চাই। আজকের ম্যাচে বাংলাদেশ জয় পাবে কিনা, কি মনে হয় আপনার? ইনশাআল্লাহ আজকে জিতবো আমরা 2-1। সেক্ষেত্রে হাবিয়ার কাবরেরার ট্যাকটিক্স আজকে পরিবর্তন আনা দরকার কিনা? অবশ্যই ট্যাকটিক্সে অনেক পরিবর্তন আনা দরকার। আমরা যারা স্প্যানিশ ফুটবল দেখি, ইটালিয়ান ফুটবল দেখি, ওদের ট্যাকটিক্সটা কিন্তু বাংলাদেশের সাথে হয় না। আমরা চাই সামনে ভালো একজন ম্যানেজার আসুক, প্রয়োজনে আমরা সাপোর্টাররা যারা আছি আমরা করবো, আপনারা ভালো একজন ম্যানেজার নিয়ে আসেন। আসলে সমর্থকরা বলছেন যে আসলে তারা সাপোর্ট করবেন, যেহেতু হাবিয়ার কাবরেরাকে তারা দেখতে চান না আর বাংলাদেশ দলে, কারণ হাবিয়ার কাবরেরার কারণে আসলে বাংলাদেশ দলের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটার কারণে। আমরা কথা বলবো একজনের সঙ্গে। আসলে বাংলাদেশ দলের যে ম্যাচটা, আসলে যে সেই ম্যাচটা, আজকের যে ম্যাচটা এশিয়ান কাপের বাছাই পর্বে এখন পর্যন্ত বাংলাদেশ একটা জয়ও পায়নি। সেখানে আসলে বাংলাদেশের আজকের ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ, কি মনে হয় আপনার? আসলে মানে ম্যাচ জিতুক বা না জিতুক সেটা চাই না। এখন মূলত আমি যদি বলতে চাই তাহলে বাংলাদেশের যে সিন্ডিকেট আছে সিন্ডিকেট নিয়ে বলতে চাই। মানে হারুক যদি ম্যাচটা, সিন্ডিকেট নিয়ে আপনি আসলে কি বলতে চাচ্ছেন? সিন্ডিকেটটা কিসের সিন্ডিকেট, কার সিন্ডিকেট? ধরেন এই সিন্ডিকেটটা আসলে ভাঙা উচিত। ধরেন প্রথমত দলের যে কোচ, সেই কোচের বিরুদ্ধে আমি যদি বলতে চাই হয়তো অনেক খারাপ ভাষায় বলা হবে। এই কোচের বিরুদ্ধে অনেক কিছু বলা যায়, বলতেছি সবগুলোই মনে করেন যে মিউট, বলতেছি না। এর পিছনে যে কিছু প্লেয়ার আছে যেমন সাদ, বুঝি না মানে এদের কেন রাখছে, কেন পালতেছে, কিসের জন্য করতেছে, আসলে কোনো কিছু বুঝতেছি না। তো দেখা যাক, আশা করবো ইন্ডিয়ার সাথে যদি জিতে তাহলে এটা অনেক বড় কিছু। ইন্ডিয়ার সাথে বিপক্ষে জিতলেই বাকি সব ম্যাচ হারতে, কিন্তু ইন্ডিয়ার সাথে যদি কোনো কিছু জিততে পারে তাহলে মনে হয় যে অনেক বড় কিছু। কথা হচ্ছে সাউথ এশিয়ান ডার্বি, সেই সাউথ এশিয়ান 7 খুন মাফ হয়ে যাবে। আমার কাছে ইন্ডিয়ার কাছে জিতলে এটা অনেক বড় কিছু। আমি আর কোনো কিছু জানি না, এত ক্যালকুলেশন বুঝি না। আশা করি জিতবো আমরা। ম্যাচটা আসলে ভারতের বিপক্ষে যে জয়টা, সেই জয়টা আসলে বাংলাদেশ চান শেষ পর্যন্ত। আসলে যেই ভারতের বিপক্ষে জয়টা দিয়েই কিন্তু বাংলাদেশ আজকের যেই
যেই যেই যেই যে ম্যাচ, সেই ম্যাচটা আসলে রাঙাতে চান। এশিয়ান কাপ বাছাই এখন পর্যন্ত বাংলাদেশ কোনো ম্যাচ জিতেনি। আসলে আমরা দেখছি ভারত বিদ্বেষী মানেই প্রকৃত দেশপ্রেমিক। এই আসলে স্কোর কার্ড নিয়ে এসেছেন এবং কি দর্শকরা প্লে কার্ড, স্কোর কার্ড সব কিছুই আসলে নিয়ে এসেছেন। তারা আসলে মনে প্রাণে আসলে বাংলাদেশকে পুরো মাঠ জুড়ে আসলে সমর্থন করবেন। সেখানে আসলে বাংলাদেশ দলকে যে সমর্থন যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু আসলে যে মাঠে হামজা খেলবেন, সমিত খেলবেন, কিউবা মিচেলরা খেলবেন, তাদেরকে যেই সমর্থন, সেই সমর্থন দিতেই কিন্তু বিভিন্ন প্লে কার্ড, বিভিন্ন জিনিস নিয়ে আসলে নিয়ে এসেছেন। আসলে আমরা এই মুহূর্তে আছি 4 নাম্বার গেটে। 4 নাম্বার গেটে আসলে সমর্থকরা আসছেন, সমর্থকরা ঢুকছেন। সেই সমর্থকদের উন্মাদনা আসলে আমরা দেখাতে চেষ্টা করছি। সেই সমর্থকদের সঙ্গে আসলে আমরা একটু কথাও বলতে চাই। আসলে আজকের ম্যাচ নিয়ে আসলে একটা কথা বলতে চাই, যদি কারোর সঙ্গে। ইনশাল্লাহ আজকে 3-0 হবে, বাংলাদেশ 3 ভারত 0। হামজা চৌধুরী, এরপরে কিউবা মিচেল, সমিত সোম গোল করবে ইনশাল্লাহ। বাংলাদেশের যে প্রবাসী ফুটবলার যারা রয়েছেন, হামজা, সমিত, কিউবা মিচেল, তাদের কাছ থেকে আসলে সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। সেই সমর্থকদের প্রত্যাশা আসলে শেষ পর্যন্ত পূরণ হয় কিনা, মাঠে আসলে ফুটবলাররা পূরণ করতে পারেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। যদি আজকের একাদশ নিয়ে একটু বলতে চাই, আজকের একাদশে হয়তো বা পরিবর্তন আসতে পারে, কারণ আজকের একাদশে বাংলাদেশ দলে হয়তো বা সমিত সোম খেলতে পারেন, আসতে পারেন। যে ভারত নেপালের বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচ ছিল, সেই প্রস্তুতি ম্যাচই কিন্তু বাংলাদেশের একাদশে খেলেছিলেন সোহেল রানা জুনিয়র। তিনি আসলে তার যে মিস পাস কিংবা তার পজিশন লসের যে বিষয়টা, সেই বিষয়গুলো আসলে কারণে আজকে হয়তো বা একাদশ থেকে তিনি ছিটকে যেতে পারেন। সেই ক্ষেত্রে শুরুর একাদশে সমিত সোমকে দেখা যেতে পারে। এছাড়া আর যে একাদশটা, সেই একাদশটা পুরোটাই অপরিবর্তিত থাকতে পারে, কারণ হাবিয়ার কালভেরা তার একাদশে বা প্র্যাকটিসে খুব বেশি একটা আহ্বান না। শুধু সমিত সোম আজকের ম্যাচে ইনক্লুড হতে। আজকের ম্যাচে আসলে কি আমরা প্রত্যাশা করতেছি ভাই, যেভাবে সিন্ডিকেটটা ভাঙতে হবে, এই কোচটাকে বদলাতে হবে, গোলকিপারটাকে বদলাতে হবে। তাহলে দেখবেন বাংলাদেশে এই যে আস্তে আস্তে যে মানুষের যে একটা চাহিদা আসছে যে আমরা খেলা দেখবো, এইটা আস্তে আস্তে কমে যাবে। হামজাও দেখবেন আসা বন্ধ করে দিবে। আর যদি এগুলো সব ঠিক করে ফেলে, তাহলে দেখবেন আবার সবাই আসা শুরু করবে, সব ইয়ে করবে। আপনারা যে ফুটবল খেলা দেখেছেন, যে ক্রেজ দেখেছেন, সেই জিনিসটা এখন ফিরে পাইছি। এইটা যাতে কমে না যায়, শুধু কোচ, গোলকিপার, একটা সিন্ডিকেট, প্লিজ, আর কিছু না। কে সালাউদ্দিন আমলে এখনো সালাউদ্দিন আমলে লোকজন ঘোরাফেরা করতেছে, যারা আজকে সালাউদ্দিন যাদেরকে একটু সুযোগ সুবিধা দিছিল, তারা সেই সুবিধাটুকুর জন্য সালাউদ্দিনকে করার জন্য এই কোচকে আর বদলাতে পারতেছে না, আর কিচ্ছু না। খালি ওই সিন্ডিকেটটা ভেঙে দিতে হবে। আসলে দর্শকরা যেমনটা বলছিলেন যে আসলে যে সিন্ডিকেট, তারা বলছিলেন যে সিন্ডিকেটের কারণেই দেশের ফুটবল পিছিয়ে পড়ছে, সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। সেই সিন্ডিকেট ভেঙে আসলে দেশের ফুটবলের যে জাগরণ, সেই জাগরণটা যাতে আসলে অব্যাহত থাকে, সেই জাগরণ যাতে আসলে ভালোবাসে, সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যতটা আসলে বেলা বাড়ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আসলে সমর্থকদের সমাগমনটাও কিন্তু বাড়ছে। আসলে সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন। তারা আসলে আজকের ম্যাচের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তাদের পূর্ণ হচ্ছে। আসলে পূর্ণ হবে কিনা সেটা আসলে এখন দেখার বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে আসলে কড়া নিরাপত্তায় ভেতরে ঢোকানো হচ্ছে, কড়া নিরাপত্তার সঙ্গে আসলে সমর্থকদের ভেতরে ঢোকানো হচ্ছে, কারণ এই ম্যাচ ঘিরে আসলে যে নিরাপত্তার যে একটা বলয়, সেই বলয়টা আসলে কিন্তু খুবই আমরা স্টেডিয়াম এলাকায় কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি আসলে সেনাবাহিনী টহল দিচ্ছেন, যে তাদের যে রানিং টহল, সেই রানিং টহলটা দিচ্ছেন। কারণ বাংলাদেশের বিপক্ষে ভারতের যে ম্যাচ, সেই ম্যাচটা আসলে 4 নাম্বার গেট দিয়ে আমরা আছি এই মুহূর্তে। 4 নাম্বার গেটে দেখতে পাচ্ছি আসলে সমর্থকরা আসছেন, ঢুকছেন। সেখানে আসলে আমরা সমর্থকদের অভিব্যক্তি আসলে জানার চেষ্টা করছি এই ম্যাচ নিয়ে তারা কি ভাবছেন। চাইবো যে সমর্থকরা যত দ্রুত আসলে মাঠে প্রবেশ করতে পারবেন, যে
বিষয় সেই বিষয়গুলো আসলে সহজ হবে, কারণ আমরা এর আগে দেখেছি সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গেই কিন্তু আসলে এই এলাকার ভিড় একটু বাড়ে, এবং কি এই এলাকার এই ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে আসলে বেশ কিছু দর্শক আসলে ঢুকে পড়েন যে টিকিট ছাড়া, সেখানে আসলে সেখানে আসলে ঝামেলাটা সৃষ্টি হয় এবং সেই কারণে অনেকেই হয়তো শেষ পর্যন্ত মাঠে প্রবেশ করতে পারেন। আমরা আজ দেখেছিলাম যে ব্ল্যাক হাতে নাতে ধরা খেয়েছিলেন, তাকে আমরা জিজ্ঞেস করেছি, তিনি শেষ পর্যন্ত দর্শকদের রোশানলে পড়েন। রোশানলে পড়ার সঙ্গে সঙ্গে আসলে এবং রোশানলে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাকে নিয়ে আসলে দর্শকরা এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন। আমরা আসলে দেখছি যে আসলে দর্শকরা আসলে বাংলাদেশের জার্সি প্লে কার্ড যা যা আছে তা নিয়ে আসলে মাঠে প্রবেশ করছেন, কারণ বাংলাদেশের যেই এই ম্যাচ ঘিরে আসলে সমর্থকদের প্রত্যাশা, সেই প্রত্যাশাটা কিন্তু আসলে সবচেয়ে বেশি, কারণ এই সাউথ এশিয়ান যে ডার্বি, সেই সাউথ এশিয়ান ডার্বিটা কিন্তু আসলে বাংলাদেশ চায় এই ম্যাচে আসলে বাংলাদেশ জিততে। আমরা একটু কথা বলবো সমর্থকদের সঙ্গে, তারা আসলে কি ভাবছেন, কি দেখছেন আসলে এই ম্যাচ ঘিরে। আসলে এই ম্যাচটা অনেকটা নির্ভর করে হাবিয়ার কাবরেরার ভবিষ্যৎ, যদিও হাবিয়ার কাবরেরাকে আসলে তারা চান না এই ম্যাচটা হারুক কিংবা জিতুক, বাংলাদেশের সমর্থকরা আসলে চান না যে এই ম্যাচটাতে আসলে হাবিয়ার কাবরেরা থাকুক। আমরা যদি কথা বলতে চাই একটু, যদি সমর্থকদের সঙ্গে যদি একটু কথা বলতে চাই, আজকের ম্যাচ যে দেখতে এসেছেন আসলে আপনাদের যেই উন্মাদনা, সেই উন্মাদনাটা যদি একটু জানতে চাই যে এই ম্যাচে আসলে আপনারা বাংলাদেশের যে দর্শকদের যে আপনাদের যে ফুটবলারদেরকে সমর্থন দিচ্ছেন, সেখানে আপনাদের আশাটা কি থাকবে, প্রত্যাশাটা কি থাকবে? আসলে আমরা অনেকগুলা ম্যাচ অলরেডি খেলে আসছি, কিন্তু আজকের খেলাটা সম্পূর্ণ আলাদা। যেহেতু আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া এবং বাংলাদেশের খেলাটা, সেজন্য আজকের ম্যাচটা মানে অতুলনীয়, যে অন্য ম্যাচগুলোর সঙ্গে আজকে তুলনাই করা যায় না। দ্বিতীয়ত হচ্ছে আমরা আগের থেকে অনেক স্ট্রং, আমরা অবশ্যই আশাবাদী যে আমরা বিজয় নিয়ে আজকে আমরা বাসায় ফিরবো ইনশাআল্লাহ। সমর্থকরা বলছেন যে আসলে বিজয় নিয়ে তারা বাসায় ফিরতে চান, যে আগের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো থেকে এই ম্যাচটা আসলে আলাদা, কারণ যেখানে আসলে বাংলাদেশ প্রতিটি ম্যাচে আসলে শেষ পর্যন্ত জয় পায়নি, সেখানে কিন্তু আসলে বাংলাদেশ দলের যে জয়টা, সেই জয়টা এই ম্যাচে আসলে দরকার। আমরা আসলে কথা বলবো আরো কিছু দর্শকের সঙ্গে, যদি আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে আজকের ম্যাচে জয়টা যে বাংলাদেশের কতটা গুরুত্বপূর্ণ, সেটা আসলে কেমন দেখছেন, যে জয়টা আসলে বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ? আজকে ম্যাচটা আসলে অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ ইন্ডিয়ার সাথে যে বাংলাদেশের একটা রেশারেশি আছে, এটা শুধুমাত্র আজকে ম্যাচ জয় দিয়ে এটা থামানো সম্ভব। আশা করতেছি হামজা ভাই একটা গোল করবে, 2-0 হবে ইনশাল্লাহ। সমর্থকদের আজকের ম্যাচে হাবিয়ার কাবরেরার একাদশ সিলেকশন নিয়ে যদি কিছু বলতে চান, আপনারা কাকে কাকে একাদশে চান? একাদশে আপনার সাদউদ্দিনটা প্রথমে ক্রস করতে হবে, তারপরে ফাহিম ইসলাম তাকে বাদ দিতে হবে, আর আহমেদ ফাহিম, হ্যাঁ ফয়সাল আহমেদ ফাহিম তাকে বাদ দিতে হবে, আর এমনিতে ঠিক আছে। দুই সোহেল রানাকে কি মাঠে দেখতে চান কিনা? সোহেল রানা ওনার তো একবারে আমার পছন্দ না, ওনারা বাদ দিতে চাই। দর্শকরা বলছিলেন যে আসলে বাংলাদেশের যে আজকের ম্যাচে যে প্রত্যাশা, সেই প্রত্যাশা নিয়ে একটু কথা বলতে চাই। কেমন বুঝছেন আসলে আজকের ম্যাচটা কেমন হবে? দেখেন, আপনার ফুটবলে হিস্টোরি জানতে হবে। আমাদের ভারত বাংলাদেশ খেলা মানে উত্তেজনা ম্যাচ। আমি দেখেন বায়োডাটাগুলো দেখেন, আমরা খুব জয়লাভ করেছি খুব কম, ড্রও করেছি খুব কম, মানে পরাজয় বেশি হয়েছে। আমি দীর্ঘ 10 বছরের আপনার সামরি দেখেন, সেখানে আমরা বাংলাদেশ মনে হয় দুইবার ড্র করেছি, আর বাদ বাকি পরাজিত হয়েছে। তা আজকের যে ম্যাচটা আমরা মনে করি আবেগের কোনো ম্যাচ না, ভারত অত্যন্ত শক্তিশালী এক টিম, আর আমাদের বাংলাদেশ যদি জিততে হয় এই ম্যাচটা, আমাদের 100 পারফর্ম করতে হবে, তাছাড়া এই ম্যাচ জিতা কোনো সম্ভাবনা। এবং দুইটা কন্ডিশন আছে, দেখেন হোম কন্ডিশন মানে দর্শক এবং বিভিন্ন সাপোর্টগুলো আমরা পাবো। সেই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ ফুটবল এগিয়ে যাচ্ছে, এবং বিগত যে 2-3 বছর ধারাবাহিকতা ফুটবলের আমরা যে গণজোয়ার দেখেছি, সেই ক্ষেত্রে আপনি বলছিলেন আসলে বাংলাদেশের ফুটবলের হিস্ট্রিটা বলছিলেন, আজকের ম্যাচ নিয়ে আপনার প্রত্যাশাটা কি হবে? আজকের ম্যাচ আমি মনে করি 50-50, বাংলাদেশও জিততে পারে এবং ইন্ডিয়াও জিততে পারে। আমরা বলবো না আবেগের বশতে যে বাংলাদেশ জিতবে না, এটা আছে আপনার ম্যাচ দেখেন, বিভিন্ন আপনার এই যে বিশ্লেষণগুলো দেখেন, 50-50 বাংলাদেশ চান্স। আমি দর্শকরা বলছিলেন যে আসলে 50-50 চান্স রয়েছে এই ম্যাচ ঘিরে, তারা আসলে বলছিলেন যে বাংলাদেশের এই ম্যাচটাতে আসলে বাংলাদেশকে একেবারে ফেভারিট বলা যাবে না, কারণ ঘরের মাঠে হলেও আসলে বাংলাদেশ দলের যেই
যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটা কিন্তু হাবিয়ার কাপ প্র্যাকটিসটা আসলে আমরা একটু জানতে চাই। আজকে আমি মনে করি বাংলাদেশের সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ নিজের হোম গ্রাউন্ড, তারপর হচ্ছে ক্রেজি একটা এনভায়রনমেন্ট পাবে, ক্রেজি একটা হচ্ছে দর্শক পাবে। তো আমরা আশা করছি আজকে বাংলাদেশ 100% দিবে এবং ভালো একটা রেজাল্ট পাবে। হামজা সমিতদের সাহস জোগাড় জন্য আপনারা মাঠে গর্জন তুলবেন কিনা? অবশ্যই তুলবো, গোল দিলে গিঞ্জি উপরে তুলে নাচবো, এটা সবসময় হয়, যেটা হয়। তারপর হচ্ছে আমাদের ব্রাউনবাড়িয়ার স্টাইলে আমরা হচ্ছে ডান্স দিব, এটা নিয়ে আমরা আজকে মাঠে আসছি। তো আমরা আশা করি আজকে 100% বাংলাদেশ টিম দিবে এবং আমরা জয়ের মুখ নিয়ে বের হতে পারবো। সমর্থকরা বলছিলেন যে আসলে বাংলাদেশের যেই গর্জন, মাঠে বাংলাদেশ যখন খেলবে তখন মাঠে গর্জন তুলবে তারা। আমরা দেখছি যে আসলে সমর্থকরা একে একে আসলে আসছেন, তারা যে তাদের যে প্রবেশ করছেন জাতীয় স্টেডিয়াম ঢাকায় খুব সুশৃঙ্খলভাবে। গত বছর আমরা দেখেছি যে আসলে বাংলাদেশের যেই গত মৌসুমে আমরা যখন বাংলাদেশ দলের যেই গত সিঙ্গাপুর বা হংকং ম্যাচ আমরা দেখেছিলাম, সেই ম্যাচে কিন্তু আসলে বাংলাদেশের যেই সমর্থন, সেই সমর্থন আমরা দেখেছি আসলে বাংলাদেশের যে সমর্থনটা আসলে হাবিয়ার কাবরেরার যে ট্যাকটিক্স, সেই ট্যাকটিক্সটা আসলে নিয়ে সমর্থকদের মধ্যে মাঝে আক্ষেপ আছে। আসলে বাংলাদেশ সব সময় প্রতিটা ম্যাচে আসলে বাংলাদেশ ভালো খেলে, কিন্তু শেষ পর্যন্ত কেন আসলে বাংলাদেশ হেরে যায়, সেই হারের কারণটা আসলে তারা খুঁজতে চান। তবে ভারতের বিপক্ষে যেহেতু হোম গ্রাউন্ড, সেই হোম গ্রাউন্ডে আসলে কিন্তু বাংলাদেশ জয় চান। সেখানে আসলে বাংলাদেশ দলের আসলে চান যে আসলে এই যে ম্যাচটাতে, সেই ম্যাচটাতে যে বাংলাদেশ জয় নিয়ে ফিরতে পারে, সেই প্রত্যাশা আসলে তারা করছেন। যে নিরাপত্তার যে বিষয়টি, সেই নিরাপত্তার বিষয়ে আসলে আমরা বলছি যে নিরাপত্তার বিষয় খুব কঠোর নিরাপত্তা ব্যবস্থা আজকে নেওয়া হয়েছে ম্যাচ ঘিরে। কারণ যেহেতু ভারত যেই এশিয়ান চ্যাম্পিয়নশিপ ভারত খেলেনি, কারণ নিরাপত্তা ইস্যুতে, সেখানে আসলে বাংলাদেশ দলের যে নিরাপত্তা ইস্যু, সেই নিরাপত্তা ইস্যু নিয়ে আসলে অবশ্যই নিশ্চিতভাবে আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভারতের নিরাপত্তা ইস্যু নিয়ে কাজ করছে। সেটা আমরা জানি যে আসলে আর্মি রয়েছে, প্রতিটি গেইটে আসলে আর্মি মোতায়েন করা হয়েছে, পর্যাপ্ত পুলিশ আছে। সবাই আসলে আর্মি থেকে, পুলিশ থেকে পর্যাপ্ত আসলে মোতায়েন করা হয়েছে। যে বাংলাদেশ দলের যে আমরা দেখতে পাচ্ছি আসলে 1 নাম্বার গেইটে আসলে পর্যাপ্ত পরিমাণে আর্মি মোতায়েন করা হয়েছে। কোনো ঘটনা আসলে তৈরি না হয়, সেই জন্য তারা কিন্তু সচেষ্ট রয়েছেন। আসলে বাংলাদেশ দলের যে কোচ রয়েছেন, কোচের কথা যদি একটু বলি, আসলে কোচ নিয়ে সমর্থকদের আক্ষেপ রয়েছে। সেখানে সমর্থকদের যে আক্ষেপ, সেই আক্ষেপটা হচ্ছে যে কিভাবে আসলে এই কোচ এই প্রতিটি ম্যাচ হারার পরেও কিভাবে এই কোচ টিকে থাকে। সেখানে আসলে সমর্থকদের একটি আক্ষেপ বরাবরের মতোই থেকে যে আমরা দেখতে পাচ্ছি যে সমর্থকদের সমাগম, সেই সমাগম কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। সেই সমর্থকদের সমাগমেই কিন্তু আসলে আজকের যেই টিকিটের কথা যদি বলি, বাংলাদেশ ম্যাচের যেই টিকিট, সেই ম্যাচের টিকিট কিন্তু আসলে বাংলাদেশ ম্যাচের যে টিকিট, সেই ম্যাচের টিকিটটা নিয়ে কিন্তু আসলে আমরা একটু দেখতে পাচ্ছি যে আসলে বাংলাদেশের যেই নিরাপত্তার যে বিষয়টা, আসলে ভারত এর আগে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ক্রিকেট লাইন বেঁধে আসলে দাঁড়িয়ে আছে। কখন আসলে প্রত্যাশা এই ম্যাচ ঘিরে, সেই প্রত্যাশাটা কিন্তু আসলে অনেক বেশি। কারণ শেষ পর্যন্ত আসলে বাংলাদেশ ফুটবল দল এই ম্যাচটা যদি সমর্থকরা
সব সময় গর্জন আপনারা শুনতেই পাচ্ছেন, সেই গর্জন কতটা দর্শকরা আসলে কতটা গর্জন, সেই গর্জনটা আসলে পাচ্ছেন আসলে আমরা একটু কথা বলতে, আজ যে উন্মাদনাটা দেখছেন, যে গর্জন মাঠে প্রবেশ করছে দর্শকরা, এই গর্জনটা আসলে ম্যাচ চলাকালীন থাকবে কিনা? ইনশাল্লাহ আমরা চাই বাংলাদেশ জিতুক, 2-0 গোলে বাংলাদেশ জিতুক, এটা আমরা চাই, আশা করি ইনশাল্লাহ আমরা আশা করি। আজকে হাবিয়ার কাবরেরার কৌশল বা একাদশ নির্বাচন নিয়ে যদি আপনাদের প্রত্যাশাটা কি? ভাবে হইলে আসলে হয় না, আমাদের যে কোচার আছে, যারা দায়িত্বশীল আছে, তাদের আরো ভালো কিছু করতে হবে, দেখতে হবে কারা ভালো প্লেয়ার, আমার ওদের কি মাঠে রাখতে হবে। আমি যদি মনে হয় ভালো হবে ইনশাআল্লাহ, সেই আসলে ধরে রাখতে চান, সেই ক্ষেত্রে আসলে আমরা দেখছি যে আসলে সমর্থকরা একে একে মাঠে প্রবেশ করছেন এবং কি মাঠে প্রবেশ করছেন। আমরা যে আসলে ঘিরে আসলে সমর্থকদের যে উন্মাদনা, সেই উন্মাদনা আর ম্যাচ শুরু হওয়ার অল্প কিছুক্ষণ সময় বাকি, সেই অল্প কিছুক্ষণ সময়ের মাঝে আসলে দর্শকদের আর মাত্র 7টা বাজে আসলে গেট বন্ধ হয়ে যাবে। 7টা বাজার আগে কিন্তু আসলে সমর্থকদের মাঠে প্রবেশ করতে হবে।